নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবার একদম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে বানাবো পেঁপের ঘন্ট। পেঁপের ঘন্ট এমনভাবে বানাবো যে পছন্দ করে না সেও পছন্দ করবে। তার জন্য আমি একটা বড় পেঁপে ভালো করে ধুয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁপের সাথে যে চিংড়ি মাছটা আমি দেবো সেটা আপনাদের দেখাই। 200 গ্রাম বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছটা খুব টাটকা সাদা ধবধবে এইভাবে নিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি পেঁপেগুলো সব কুড়িয়ে নিচ্ছি। দেখুন, আপনারা এইভাবে সব পেঁপেগুলো কুড়িয়ে নেবেন, এরকম মিহি করে কুড়িয়ে নেবেন। আপনারা চাইলে বটি দিয়েও কুড়াতে পারেন, তবে বটির থেকে কুড়ুনি দিয়ে কুড়ালে সব থেকে ভালো হয় আর তাড়াতাড়ি মিশে যায়। হয়ে গেছে আমার কুড়ানো সবগুলো। এবার আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে ভালো করে চটকে নেব। চটকে নিয়ে আমি 5 মিনিটের জন্যে রেখে দেবো। নুনটা দিলে কী হবে, পেঁপের যে একটা জল সেটা বেরিয়ে যাবে। দেখুন, 5 মিনিট পরে আমি নিংড়ে নিংড়ে সব তুলে নিচ্ছি পেঁপেগুলো, আর কতটা জল বেরিয়েছে দেখুন, অনেকটা জল বেরিয়েছে। এবারে আমি আপনাদের পেঁপেটা দেখাচ্ছি, দেখুন আর কতটা সফট হয়ে গেছে জলটা বেরিয়ে। এবারে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করব, আর সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি দিয়ে 2 মিনিট একটু ভালো করে নাড়িয়ে নেব তেলের পরে। এইভাবে পেঁপে সত্যিই খুব ভালো লাগে খেতে। নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নেবেন। এবারে যে পেঁপেটা আমি রেখেছিলাম জল নিংড়ে, সেই পেঁপেটা সব দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে কড়াইটা আমি সাঁড়াশি দিয়ে খুব ভালো করে ধরে নিয়েছি যাতে আমার নাড়তে সুবিধা হয়। খুব ভালো করে আমি চিংড়ি মাছের সাথে পেঁপেগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার দেবো 2-3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। তারপর দেবো 1/2 চামচ আদা বাটা, নুন দেবো পরিমাণ মতন, হলুদ পরিমাণ মতন, জিরের গুঁড়ো পরিমাণ মতন, আর দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। পেঁপেতে খুব একটা ঝাল দিতে নেই, পেঁপে একটু বেশি ঝাল হয়ে গেলে প্রচণ্ড ঝাল হয়ে যায়, তাই ঝালটা বুঝে শুনেই আপনারা দেবেন। এইভাবে আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে দেবো আমি 5 থেকে 7 মিনিট। দেখুন 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম, তুলে আপনাদের দেখাচ্ছি পেঁপেটা কেমন হয়েছে। দেখুন, জল যেটুক বেরিয়েছিল সব টেনে গেছে, পেঁপে সেদ্ধও হয়ে গেছে আর অনেকটা মিশেও গেছে। এইভাবে পেঁপের একবার ঘন্ট করবেন চিংড়ি মাছ দিয়ে। যে পেঁপে পছন্দ করে না সেও খেয়ে নেবে, সে বুঝতেই পারবে না পেঁপে খাচ্ছে না অন্য কিছু। এতটাই সুন্দর হয় খেতে আর এতটাই টেস্ট হয়, দারুণ হয় খেতে। বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এইভাবে বেশ আরও 2 মিনিট রেখে দেবো আমি। 2 মিনিট রাখার পরে এই সময় গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়েছি। এবার দেবো আমি একটু 1/2 চামচ গরম মশলা। গরম মশলা এই কারণেই দেবো, দেখবেন পেঁপে থেকে না কেমন একটা গন্ধ বেরোয়, যতই আপনি ভালো করে আমারটা কেমন একটা গন্ধ লাগে। এবারে গরম মশলাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে পেঁপেটা কষিয়ে নেবেন, দেখুন কড়াইতে 1 ফোঁটাও লাগছে না আমার। তাহলে পেঁপের ঘন্ট আমার অলরেডি হয়ে গেছে। এবার যদি মনে করেন ধনেপাতা দেবেন, ধনেপাতা দিতে পারেন, তবে আমি ধনেপাতা দেবো। ধনেপাতা দিলে কি খেতে একটু গন্ধটা একটু আলাদা লাগবে, ধনেপাতার গন্ধটা বেশ ভালোই লাগে, খেতেও বেশ ভালো লাগবে, ভাত রুটি সবার সাথেই খাওয়া যাবে এই ধরনের পেঁপের ঘন্ট। আর পেঁপের ঘন্ট তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করি অবশ্যই ভালো লাগবে খেতে। ধনেপাতা দিয়ে আমি আর একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদের আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে পেঁপের ঘন্টটা। দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে। আর বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি পেঁপের ঘন্টটা কেমন হয়েছে।